করেন? আজকে আমরা এসেছি মুন্সি অ্যাডভোকেট জহিদুল ইসলামের চেম্বারে। তিনি কুষ্টিয়া জজ করে প্র্যাকটিস করেন। যতদূর জানি তিনি তার মানুষের জন্য অনেক কাজ রয়েছে। সেক্ষেত্রে আসুন আমরা কথা বলি। অ্যাডভোকেট জহিদুল ইসলাম, তো অ্যাডভোকেট সাহেব, আসলে আপনি যে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন কুষ্টিয়া জজ কোর্টে, এছাড়াও আপনার কী কাজ আছে মানুষের জন্য? আমি আমার পেশা থেকে বাদে পেশা থেকে বাদে আমি মানুষের সমাজের জন্য, সমাজের উন্নয়নের জন্য, সমাজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু লেখা সৃষ্টি করেছি এবং সেটা হচ্ছে কুষ্টিয়ার মুসলিম ইতিহাস, কুষ্টিয়া জেলা ইসলাম এবং কুষ্টিয়া জেলা কোরবানি। আচ্ছা, এটা আমার লেখা আরম্ভ করেছি। ইনশাল্লাহ আমরা মাস 6 ভিতরে এটা সমাজের জন্য উপস্থাপন দিতে পারবো। মানুষের হৃদয় উন্নয়নের জন্য আপনি কি চিন্তা করেন? হৃদয় উন্নয়নের জন্য একটা মানুষের সবচেয়ে বড় গুণ থাকা দরকার, সেটা হচ্ছে ইসলামিক চেতনাবোধ, ইথিক্স, নৈতিকতা। নৈতিকতার ঊর্ধ্বে কিছু নয়। একটা মুসলমান হিসাবে নৈতিকতার ঊর্ধ্বে কিছু নয়। সমস্ত ধর্মের মূল হচ্ছে নৈতিকতা এবং এই নৈতিকতা সৃষ্টি করতে চাই সমাজের উন্নয়ন যাতে ঘটে এবং সমাজ উদ্বুদ্ধ হবে। সমাজ যারা ভবিষ্যৎ প্রজন্ম থাকবে তাদের জন্য আমি কিছু দেখে যেতে চাই। আজকে চলে যাব, হয়তোবা জীবন সায়নে চলে আসবো, আবার সেই ভবিষ্যৎ প্রজন্ম আমার এই দিগদর্শন, আমার এই সাইকোলজি, আমার এই ফিলোসফি করে তারা আপ্লুত হবে, হৃদয়বান করবে। এই আমার প্রত্যাশা। আপনার যে ইসলামিক যে কাজ এবং ধর্মীয় অনুভূতির যে কাজ, সর্বোপরি মানুষের হৃদয় উন্নয়নের যে কাজ, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে মানুষ আপনাকে রিসিভ করছেন, মানুষ উপকৃত হচ্ছে? মাঝে মাঝে আমি আমার আর্টিকেল আমি দিয়েছি, পত্রিকায় দিয়েছি, রুহ ও নফস, রুহ ও নূর, নফসের উপরে আমি লিখছি, ইমানের উপরে আমি লিখছি। আসলে একটা মুসলমান হতে গেলে মুসলমানের যে বৈশিষ্ট্য আছে, যে সেটা হচ্ছে আত্মচেতনা, আত্মবুদ্ধি এবং দিগদর্শন, ফিলোসফি। আমরা এই ফিলোসফিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার প্রত্যাশা, এটা আমার দিগদর্শন। এই জন্য আমি মাঝে মাঝে সেই আধ্যাত্মিক চেতনাবোধ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পাঠ্যপুস্তক অনুশীলন করতেছে। তারা বড় পৃথিবীর ভিতরে জ্ঞানী লোক এবং বুদ্ধিজন। আসলে রুহু নিয়ে আমি লিখছি। রুহু হচ্ছে আল্লাহ গুণাবলী। রুহু সবাই প্রাপ্ত হয় না, রুহু একমাত্র প্রাপ্ত হয় নবী ও রাসূল। এই সমস্ত জ্ঞানের আধার এবং জ্ঞানের মূলাধার এবং যারা আধিকারিক আছে সেই আধিকারিকের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আধ্যাত্মিক উন্নয়নের জন্য মানুষের কী করণীয়? এটা কি সম্ভব, এই স্পিরিচুয়াল যে পাওয়ারটা পাওয়া? অবশ্যই স্পিরিচুয়াল পাওয়ারটা মানুষের ভিতরে। আমরা আজকে গুমরা হচ্ছি কেন? আমাদের সমাজ আজকে নেগেটিভ হচ্ছে কেন? আমাদের সমাজ আছে মাদকতার শিক্ষা কেন হচ্ছে? এটা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটা সমাজ থেকে প্রত্যেক আবার রাষ্ট্রে যেতে হবে। আজকে পরিবারের উচিত যে ছোট ছোট যারা বাচ্চা আছে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া। তাহলে আমরা একত্রিত হবো, একত্রিত হয়ে আমরা গার্জেনকে নিয়ে বলবো, আমরা সেমিনার করবো, আমরা সিম্পোজিয়াম করবো, সব কিছু করে একটা প্ল্যাটফর্মে পৌঁছাবো যাতে সমাজটা উন্নয়ন হয়। আসলে মানুষের একটা সমাজ উন্নয়ন করতে হলে কী করতে হবে? সমাজ বুদ্ধি হতে কিন্তু করতে হবে, নৈতিকতা ছড়াতে হবে। এটার দরকার পরিবার ভিত্তিক। ইয়েস, আপনি কি মনে করেন যে ফ্যামিলির যে বন্ডিংটা সেটা আসলে রাখা দরকার? ফ্যামিলি বন্ডিং ছাড়া মানুষ উন্নয়ন করতে পারে না, এটা মহাসত্য। ফ্যামিলি বন্ডিংটা বড় দরকার। আজকে বলি যে লালন তত্ত্ব যেটা বিষয় আছে, মানুষকে গুমরা করছে, এলাকায় মানুষকে হতচ্ছাড়া করতেছে, গাঁজায় আসক্ত হচ্ছে, এটাকে আমি ঘৃণা করি মনে প্রাণে। ইসলামিক চেতনাবোধ ছড়িয়ে দিতে হবে সমাজে। খুবই ভালো লাগলো যে আর্থিক উন্নয়নের জন্য আপনার চিন্তা সবসময় চিন্তা করে থাকেন মানুষের জন্য। সকল মানুষের হৃদয়ের আত্মার উন্নতি হোক সেই কামনা করছি। আবারও দেখা হবে কোনো না কোনো সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন দর্শক।